কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন দিয়ে আল্লাহ বলছেন যে অবশ্যই তারা জানবে, অবশ্যই তারা এটার কনসিকুয়েন্সটা তারা ভোগ করবে। এই যে তারা একটা জীবন যাপন করলো শুধুই বিনোদনের এবং প্রতিদ্বন্দ্বিতার এবং একটা অন্ধ লোভের বা একটা অন্ধ একটা চক্রে তারা যে জীবনটাকে যাপন করলো বা করতেছে, একটা লাইফ সাইকেল অফ আল হাকুমুত তাকাসুর, যে তারা জাস্ট আরও চায় এবং আরও তারা জমাচ্ছে এবং জমাচ্ছে এবং জমাচ্ছে, তারা যে মূল যে পারপাস এবং মূল কনসিকুয়েন্স থেকে যে তারা দূরে, এটা তারা জানতে পারবে। এবং এইটাই আল্লাহ বারবার জোর দিয়ে আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তারা সেটা সম্পর্কে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এবং তুমি যদি দেখতে যে তারা যদি জানতো, না মানে কাল্লা মানে হচ্ছে না, না দিয়ে এখানে আসলে মানে এমফাসিস করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে যে না, এটাকে জোর দেওয়া হচ্ছে মানে কথাটাতে। এবং যেটা বলা হচ্ছে যে তাদের কাছে যে স্পষ্ট খবরটা আছে, ইলমাল ইয়াকিন নামে একটু পরবর্তী একটু লম্বা ব্যাখ্যা করবো, বাট আপাতত বলি হচ্ছে যে তাদের কাছে যে জ্ঞান আসছে এবং তাদের কাছে স্পষ্ট খবর আসছে, সেটার উপরে যে তারা প্রপারলি সেটাকে তারা ওভারলুক করছে, এইটার যে কনসিকুয়েন্সটা, এটার যে পরিণতিটা, সেই পরিণতিটা তারা জানতে পারবে। সেটা কি? লা তারাউন্নাল জাহিম, যে তারা যখন আল্লাহর যে শাস্তি, তারা যখন জাহান্নামে তাদেরকে স্পর্শ করবে, তারা যখন ওই ব্লেজিং ফায়ার তারা দেখতে পারবে, তখন তারা বুঝবে যে এটা হচ্ছে তাদের এই ভয়াবহ পরিণতি বা কনসিকুয়েন্স। অ্যান্ড দেন আল্লাহ বলতেছেন যে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং তখন তাদের চোখ দিয়ে তারা দেখতে পারবে, তারা তাদের স্পর্শ বা স্মেল দিয়ে তারা বুঝতে পারবে যে আসলে তাদের স্পষ্ট ইন্দ্রিয় দিয়ে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, এইটা হচ্ছে তাদের পরিণতি বা শাস্তি। অ্যান্ড লাস্ট আয়াত হচ্ছে সুম্মা লা তারাউন্না সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সেটা আমি একটু মানে অ্যাজ আ থার্ড পার্ট আমি একটু পরে বলব। এখানে আমি একটা জিনিস আমি একটু বলি, এখানে দুইটা পার্ট জিনিস বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের বর্তমান সময়। একটা হচ্ছে ইলমাল ইয়াকিন, আরেকটা হচ্ছে আইনাল ইয়াকিন, রাইট? ইলমাল ইয়াকিন এবং আইনাল ইয়াকিনের মধ্যে পার্থক্যটার মধ্যে আমাদের মডার্ন সময় যে ডাউট এবং ধর্ম নিয়ে যা কিছু, সেটা একটা বড় আলোচনা আছে, বাট আমি অ্যাটলিস্ট সামারাইজ করে আমি কতগুলো পয়েন্ট বলতে চাই। প্রথমত হচ্ছে বিবিসি একটা ডকুমেন্টারিতে বলতেছে যে ইউরোপে বা ইউকেতে আপনার যতজন মুসলিম হিসেবে তাদের পাসপোর্ট, তাদের অ্যাটলিস্ট 27% পাবলিকলি ডিক্লেয়ার করেছে তারা আর মুসলমান না। এবং আমরা বাংলাদেশেও আমরা কিন্তু, এবং এটা আমেরিকাতেও সত্যি, একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ মুসলিমরা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এবং এটা শুধু ইসলামে না, ইভেন খ্রিশ্চিয়ানিটি, জুডাইজমেও কিন্তু মানুষজন ধর্ম থেকে বের হয়ে যাচ্ছে। ওভারঅল চার্চগুলো খালি হয়ে যাচ্ছে, অনেক চার্চ বিক্রি করে ফেলতেছে। আমাদের বাংলাদেশেও আমি যেহেতু কাউন্সেলিং করি, আমি খুব অ্যাক্টিভলি জানি যে বাংলাদেশেও কিন্তু এইথিজম এবং অ্যাগনস্টিসিজম অনেক বাড়তেছে, মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। এবং ইভেন অনেকেও যারা নাস্তিক হচ্ছে তারা কিন্তু ইভেন একটা ধার্মিক পরিবার থেকে আসছে, অথবা হয়তোবা তাদের বাবা মার স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানাবে, হয়তো ছেলে কিছু কোরআন শরীফ মুখস্থও করছে, কিন্তু পরবর্তী ছেলের বয়স যখন 15 হয়েছে, 20 হয়েছে, 25 হয়েছে, সে কমপ্লিটলি নাস্তিক হয়ে গেছে। আমাদের বর্তমান সময়ে আমাদের কিন্তু এই যে এইথিজম এবং অ্যাগনস্টিসিজম খুব বড় দুইটা ফোর্স, যে দুইটা ফোর্স কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটি থেকে আমাদেরকে সরায় দেয়। এখানে স্পষ্টভাবে যেটা বলতে, সেটা হচ্ছে কি, এনি আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিচুয়ালিটি যেখানে কোনো ডিভাইন বিইং নাই, সেই স্পিরিচুয়ালিটি আপনাকে হেল্প করবে না। এনি আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিচুয়ালিটি, যে স্পিরিচুয়ালিটিতে কোনো ডিভাইন বিইং নাই, কোনো ডিভাইন প্রেজেন্স নাই, সেখানে সেটা আসলে কোনোভাবে কাজ করবে না। এবং আমরা আমাদের এই কোর্সে ডেফিনেটলি এই ডিভাইন বিইংকে আমরা মানে আমাদের ইসলাম ধর্ম মত অনুযায়ী আমরা আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আমরা সেই ফ্রেমে, কোরআন হাদিসের ফ্রেম থেকে আমরা দেখতেছি। কিন্তু হয়তো খ্রিশ্চানরা তাদের ফ্রেম থেকে দেখবে, হয়তো বা জিউরা তাদের ফ্রেম থেকে দেখবে, কিন্তু আমাদের সময় একটা বড় একটা ভুল ধারণা, যেটা
আনফর্চুনেটলি অনেক মেডিটেশন কোর্সে পড়ানো হয় বা অনেক ইভেন যোগা আর কনভারসেশনে চলে আসে, সেটা হচ্ছে যে তোমার আধ্যাত্মিকতার জন্য কোনো স্রষ্টার কোনো বা ডিভাইন বিইংয়ের বা স্রষ্টার কোনো প্রয়োজন নাই, দেন ওইটা আধ্যাত্মিকতা না। স্পিরিচুয়ালিটি ইজ অল অ্যাবাউট আমি, ডিভাইন বিইং এবং এভরিথিং দ্যাট ইজ ইন বিটুইন। সো এই ডিভাইন বিইংকে খ্রিশ্চানরা একভাবে ডিফাইন করে, জিউরা একভাবে ডিফাইন করে। আমি সেই ইন্টারফেথ কনভারসেশনে আমি যাচ্ছি না, বাট আমরা মুসলমানরা আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহকে আমি আমি সেই জায়গাটাতে আমি অন্য কাউকে কখনো রিপ্লেস করতে পারবো না, করা যাবে না ইসলামী ধর্ম বা ইসলামী বিশ্বাস অনুযায়ী। এখন এই যে নাস্তিকতা বা বাড়তেছে এটার বা অ্যাগনস্টিসিজম বাড়তেছে, এইটার দুইটা মৌলিক কারণ আছে। একটা মৌলিক কারণ হইল, এবং আমি এটার সাথে এই সূরা তাকাসুরের ইলমাল ইয়াকিন এবং আইনাল ইয়াকিন আমি খুব তাড়াতাড়ি আমি লিঙ্ক করবো, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট। যে নাস্তিকতা বাড়ার একটা বড় কারণ হইল যে আমাদেরকে সবসময় যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে যে সায়েন্টিফিক ফ্যাক্ট বা সায়েন্টিফিক রিজনিংয়ে ধর্মের কোনো প্রয়োজন নাই বা ধর্মের কোনো গুরুত্ব নাই বা ধর্মের কোনো দরকার নাই। কারণ আমরা যেহেতু সায়েন্স দিয়ে বা সায়েন্টিফিক ফ্যাক্ট দিয়ে বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ দিয়ে যেহেতু আমরা আল্লাহকে খুঁজে পাচ্ছি না, সেহেতু আল্লাহর কোনো হয়তো অস্তিত্ব নাই। এটা তাদের মতামত। এখন এই মতামতটা খুবই ভুল, কিন্তু মুশকিলটা হইলে আমরা মুসলমানরা বুঝি না যে এই মতামতটা কেন ভুল, যদিও এই মতামতটা যে ভুল এটা কোরআন হাদিসে স্পষ্টভাবে ইন্ডিকেট করা আছে যে যা কিছুই আমি সায়েন্টিফিকভাবে সত্য জানবো না তা কিছুই সত্য না। এই যে মতামতটা যে সব কিছুই সায়েন্টিফিক হইতে হবে, সব কিছু যদি সায়েন্টিফিক না হয় তাহলে এটা ভুল। সব কিছু একদম সায়েন্টিফিক হইতে হবে, রাইট, এবং সায়েন্টিফিক না হইলে সেটা ভুল। এই জায়গা থেকে কিন্তু এইথিজম এবং অ্যাগনস্টিসিজমের একটা বড় প্রচার বা প্রসার হয়েছে, রাইট। আজকে আমরা এই ডাউটটা নিয়ে আমরা কথা বলি এবং ডাউটটাকে আমরা ডিসকাস করি। আরেকটা জিনিস যেটা আসলে মানুষকে মানে হেলদি স্পিরিচুয়ালিটি থেকে দূরে রাখে সেটা হইল যে মানুষের নিজের লোভ লালসা, তার নিজের ব্যবহার। একটা ছেলে সে হয়তো লেটস সে ড্রিঙ্ক করে, এখন সে জানে যে ধার্মিক হইলে তার আসলে এসব ড্রিঙ্ক ছাড়তে হবে। এখন তার কাছে মনে হয় যে ধর্ম ভুল হইলেই ভালো, তাইলে আমি আমার নিজের কাছে প্রমাণ করতে পারি যে আমার ড্রিঙ্ক করাটা ভালো। ইউসি, অনেক ক্ষেত্রেই মানুষ মনে করে যে সে আসলে খুব লজিক্যাল বলে সে ধর্ম মানে না, বাট আসলে অনেক ক্ষেত্রে সে ধর্ম মানে না কারণ সে তার প্রেমের সম্পর্কটা ছাড়তে চায় না, সে তার ইচ্ছা মতো জীবনযাপন করাটাকে সে ছাড়তে চায় না। তার কাছে মনে হয় ধর্মে আসলে তো তাকে কিছু একটা স্ট্রাকচারের মধ্যে আসতে হবে, যে স্ট্রাকচারে সে আসতে চায় না। বাট ধর্মের শুরুটা কিন্তু স্ট্রাকচার দিয়ে না, ধর্মের শুরুটা হচ্ছে গিয়ে একটা সত্য বিশ্বাস থেকে যে হ্যাঁ আল্লাহ সত্যি, আল্লাহ সৃষ্টি সত্যি এবং আমরা আল্লাহর কাছ থেকে আসছি এবং আল্লাহর কাছে ফেরত যাব সেটা সত্যি। সো আমার জন্যই ভালো যে আমি আল্লাহর বিধানটাকে মানি, এটা আমার জন্যই একটা মিনিংফুল চয়েস। তো এখন এই যে সায়েন্টিফিক অ্যাপ্রোচে আমি একটু যাই, সায়েন্টিফিক অ্যাপ্রোচে আমাদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আমি যদি ইভেন আমাদের সময় সবচেয়ে বড় সবচেয়ে প্রমিনেন্ট ফিজিসিস্ট মিশি কাকাওয়ের একটা স্টেটমেন্ট বলি যে সায়েন্স ক্যানট প্রুভ গড, সায়েন্স ক্যানট ডিসপ্রুভ গড, রাইট। সায়েন্স ইটসেলফ সে স্রষ্টাকে প্রমাণ করতে পারে না, সত্য প্রমাণ করতে পারে না, আবার ভুল প্রমাণ করতে পারে না। কেন? উনি বলতেছেন, উনি একজন আমেরিকান জাপানিজ ফিজিসিস্ট, খুবই কি বলবো প্রমিনেন্ট আমাদের বর্তমান সময়ে। এর আগে এই কথাটা আরও অনেক ফিজিসিস্ট বা ম্যাথমেটিশিয়ান বলছে, বাট ওনার কথাটার ব্যাখ্যাটা খুবই সুন্দর। কারণ হচ্ছে যে সায়েন্সের যতটুকু ক্যাপাসিটি, অতটুকু ক্যাপাসিটিতে আমরা স্রষ্টাকে এখনও এখনও প্রমাণও করতে পারি না, আবার কমপ্লিটলি বাদও দিতে পারি না। ইটস আ আননোন ফ্যাক্টর। আচ্ছা, এখন এখানে ঘটনা হলো যে আমি যদি এই জিনিসটাকে একটু করি যে আমরা আগেই যখন আমরা সেকেন্ড ক্লাসে বলছি যে আমরা আসলে অনেক কিছু জানি না। আমরা সমুদ্রের নিচে কি আছে সেটা আমরা এত শত বছর ধরে কিন্তু রিসার্চ করে আমরা এখনও অনেক কিছু জানি না। আমরা আমাদের নিজেদের ভিতরের কীভাবে
মানে ডিটেইল, সেটা রোগ হোক, সেটা ডিপ্রেশন হোক, সেটা আমাদের ব্রেইনের ব্যাপারে আমাদের এখনও প্রচুর আননোন ফ্যাক্টর আছে যেগুলো আমরা এখনও জানি না। আমরা যদি মহাশূন্যের দিকে তাকাই, আমাদের ওইখানে প্রচুর আননোন ফ্যাক্টর আছে, যে আননোন ফ্যাক্টরগুলো কিন্তু আমরা আসলে এখনও জানি না, মিনিং আমরা জানি না। সো এই যে আমাদের এত অজানার মধ্যে তো আমাকে তো জীবনযাপন করতে হবে, রাইট? এবং আমি তো জানি আমি কোথাও এক জায়গা থেকে আসছি এবং আমি কোথাও চলে যাব। এবং আমি যখন একটা কলমও দেখি, আমি দেখি সেই কলমেরও একটা পারপাস, একটা কারণ আছে, কিন্তু আমার কোনো কারণ নাই। এটা কিভাবে হয়? এবং এই যে ইভেন আমাদের ধর্মের বাইরে যখন অ্যারিস্টটল, সক্রেটিস যখন ফিলসফি দিছে, সেই ফিলসফি কিন্তু কোনো সায়েন্টিফিক এভিডেন্সের উপরে বেসিস করে ছিল না। তাহলে সেই ফিলসফিতে মানুষ কেন বিশ্বাস করছে? কারণ কিছু একটাতে তো আমার বিশ্বাস করে জীবন চালাইতে হবে, কিছু একটাতে বিশ্বাস করে তো আমাকে এথিক্স, সিভিলাইজেশন, সোসাইটি বানাইতে হবে, রাইট? এখন আমি তো সবসময় পিওরলি সায়েন্টিফিক ফ্যাক্টের উপরে বেস করে সিভিলাইজেশন বানাইতে পারবো না, কারণ সায়েন্টিফিক ফ্যাক্টের রেলমের বাইরে এটা, রাইট? সো ধরেন এটার এক্সাম্পলটা এমন যে আমি বিশ্বাস করি যে আমার মা আমার মা, আমি 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 বিশ্বাস করি আমার মা আমার মা, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ আছে, সায়েন্টিফিক প্রমাণ আছে আমার মা আমার মা? এটা একটা সাজানো নাটকও হইতে পারে, যে ছোটোবেলা থেকে সাজানো নাটক, ছবি, সব কিছু ভুল। এখন আপনাকে আমি যদি বলি যে আপনার মা না, আপনি আমাকে তো মারতে আসবেন, কিন্তু আপনার কাছে তো কোনো সায়েন্টিফিক প্রুফ নাই যে আপনার মা, আনটিল আপনি ডিএনএ টেস্ট করেন, রাইট? আনটিল আপনি কোনো ক্লিনিক্যাল টেস্ট করেন, আপনি ক্লিনিক্যাল টেস্ট করে আপনি বের করতে পারবেন, রাইট? আদারওয়াইজ তো আপনি ক্লিনিক্যাল টেস্টের আগে তো আপনি এটা বের করতে পারবেন না যে সায়েন্টিফিক্যালি যে আপনার মা। এখন এটা কি আসলে ক্লিনিক্যাল টেস্ট করার দরকার আছে এখন পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে তাদের? না। এইখানেই হচ্ছে গিয়ে পার্থক্যটা। আমরা কিন্তু সায়েন্টিফিক প্রুফের কারণে আল্লাহকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ঠিক যেভাবে আমরা আমাদের বাবা মাকে বিশ্বাস করি, রাইট? আমি যদি ক্লিনিক্যাল টেস্ট করতাম, সেই ক্লিনিক্যাল টেস্ট করাটা হয়তো গিয়ে একটা টাইপ অফ আপনার ইলমাল ইয়াকিন এবং আইনাল ইয়াকিনের মধ্যে একটা পার্থক্য। ইলমাল ইয়াকিন হচ্ছে গিয়ে নলেজ, যে আমার কাছে একটা স্পষ্ট খবর আসছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতেছি যেটা সত্যি, রাইট? যেমন আমার বাবা মার সাথে আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতেছি যেটা সত্যি, রাইট? এটা হচ্ছে গিয়ে ইলমাল ইয়াকিন। আইনাল ইয়াকিন হইল যেটা সূরা তাকাসুর বলছে, আইনাল ইয়াকিন হচ্ছে যে, ইলমাল ইয়াকিন হচ্ছে যেটা আমাদের কাছে পৃথিবীতে আছে। আইনাল ইয়াকিন হইল যেটা আমরা পরকালে গিয়ে দেখব, যখন সব কিছু অলরেডি আমার চোখের সামনে, রাইট? সো আমি যদি ইলমাল ইয়াকিন দিয়ে যদি আমি আল্লাহকে খুঁজে না পাই, দেন আইনাল ইয়াকিন দিয়ে আল্লাহকে খুঁজে পেয়ে কোনো লাভ নেই, তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সো আমার যে ডাউট, এই ডাউটটা হয়তো সত্যি, আমার যে সন্দেহ, কিন্তু এই সন্দেহটাকে যদি আমি আরেকটু চিন্তা করি, বিবেচনা করি, তখন কিন্তু আমি সামনে একটা রাস্তা খুঁজে বের করব বা খুঁজে পাবো। বাট আমি যদি আমার সন্দেহ নিয়ে বসে থাকি যে আমার সন্দেহ ব্যাস শেষ, আমার আর কিছু দরকার নাই, তাহলে এটা আমার নিজের উপরে আমি একটা বড় বিপদ নিয়ে আসতেছি, আমি আমার নিজের উপরে একটা বড় বিপদ নিয়ে আসতেছি। সো আল্লাহ কোরআনে বলছেন, যেমন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সো আল্লাহ কোরআনে কী বলতেছেন, যে আমি অবশ্যই এই যে মানুষকে সৃষ্টি করছি পরীক্ষা করার জন্য, রাইট? এখানে একটা পরীক্ষা যে তাদের মধ্যে কে কাজের ক্ষেত্রে উত্তম, আহসানু আমালা, তাদের কাজের ক্ষেত্রে উত্তম, তাদের কথায় উত্তম, তাদের ব্যবহারে, চরিত্রে উত্তম, আমলের ক্ষেত্রে উত্তম, রাইট? আমি মানুষকে জীবন দিছি এবং মৃত্যু দিছি দেখার জন্য যে তাদের মধ্যে কে কাজের ক্ষেত্রে উত্তম, তাদের মধ্যে কে বিভ্রান্ত হয় আর কে যেই পথে থাকার কথা সেই পথে থাকে। অর্থাৎ একটা পরীক্ষা। অ্যান্ড এটা আমরা যখন বলি, আমরা কিন্তু বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মিনিং আল্লাহ কোরআনে কী বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাস করো, রাইট? আমরা যখন বলি আমরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, আমাদের কাছে কিন্তু আল্লাহর সায়েন্টিফিক প্রুফ নাই, আমিও আল্লাহকে দেখি নাই, আপনিও আল্লাহকে দেখেন নাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে দেখতেছে এবং আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আল্লাহ আমাদেরকে দেখতেছে। এইটাই আমাদেরকে মুসলিম বানায়। এখন
সূরা সেজদাতে এই জায়গায় একটা খুব সুন্দর একটা জিনিস আসছে, যে সূরা সেজদার, যেখানে আমি পুরা ব্যাখ্যাতে যাচ্ছি না, বাট আমি জাস্ট যে আয়াতের যে জায়গাটা যাচ্ছি সেটার জন্য বলছি, যে আল্লাহ বলতেছেন যে আমি তো তোমাদেরকে সব কিছু দিয়ে, আমি তোমাদেরকে নাক কান চোখ সব কিছু দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করছি, এবং তোমরা ছিলাই না, তোমরা এক্সিস্টই করতে না, সেখান থেকে তোমাদেরকে আমি এক্সিস্টেন্সে আনছি। অর্থাৎ তো একটা সময় ছিল যখন তুমি ছিলা না, তারপরে আমি তোমাকে তৈরি করছি একটা তুচ্ছ পদার্থ থেকে, যেখান থেকে তোমাকে নাক কান চোখ সব কিছু দিছি। তারপরে তুমি বড় হওয়ার পরে বলতেছো, আল্লাহ সূরা সেজদাতে বলতেছে, প্রথম আমি বেসিক্যালি 11 আয়াতের একটা ছোট্ট সামারি বলতেছি। তারপরে আল্লাহ বলতেছে যে তারপরে তুমি সৃষ্টি হয়ে তুমি বড় হইলা, মানুষের কথা বলতেছে, অ্যান্ড তুমি মানুষ হয়ে তুমি বলতেছো যে না আমি কিভাবে আমি আবার মারা যাব, কিভাবে আবার আমি আল্লাহর কাছে ফেরত যাব, এগুলা কিভাবে হয়, কোথায় আল্লাহ, কি এগুলা কিসে, কি কুসংস্কারে তোমরা বিশ্বাস করো। বাট দেন আল্লাহ বলতেছে যে তারা সবাই আবার মারা যাবে, তারা সবাই আবার মারা যাবে, এই অপরাধীরা যারা আল্লাহকে অবিশ্বাস করছে, যারা আল্লাহর বিধানকে অবিশ্বাস করছে, তারা সবাই মারা যাবে। অ্যান্ড মারা যাওয়ার পরে কি হবে, মারা যাওয়ার পরে তারা যখন আবার আল্লাহর কাছে ফেরত আসবে, রাইট? সো এখন তারা পৃথিবীতে তারা বিশ্বাস করে নাই, এখন তারা আল্লাহর কাছে ফেরত আসছে। এখন যখন তারা আল্লাহর কাছে ফেরত আসছে, তখন তারা বলতেছে যে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এখন তারা বলতেছে যে এই যে এখন এই যে যখন তাদেরকে আল্লাহর কাছে ফিরায় নেওয়া হয়েছে, যে মানুষগুলো পৃথিবীতে অবিশ্বাস করত, তাদেরকে ফিরায় নেওয়া হয়েছে, এবং রব্বানা আবসারনা ওয়া সামি'না, মিনিং হে আল্লাহ আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি, এবং আমি তোমার আমি বুঝতে পারতেছি, এবং আমি দেখতে পারতেছি, বুঝতে পারছি। এইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি কি আইন আল ইয়াকিন, যেটা আমাদের পরকালে হবে। এবং এখন আমি ফেরত যাইতে চাই, এখন আমি ভালো কাজ করতে চাই, এখন আমি পুরাপুরি মুসলিম হইতে চাই, এখন আমি পুরাপুরি বিশ্বাস করতে চাই, এখন আমি তোমার বিধান মানতে চাই, রাইট? এখন আর আমার কোনো সমস্যা নাই, এখন আমার আর কোনো ডাউট নাই, এখন আমি এটা বুঝে ফেলছি, এখন আমি গিয়ে ঠিক কাজটা করব। কিন্তু আল্লাহ বলছেন 13 নম্বর আয়াতে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলছেন আমি তো চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে এমনি হেদায়েতের উপরে রাখতে পারতাম, ঠিক যেমন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে এমনি হেদায়েত ফেরেশতারা সবসময় যেভাবে কোনো পাপ করে না, ঠিক সেভাবে আল্লাহ তো সবগুলা মানুষকে ফেরেশতার মতো বানাইতেই পারতো, যে একদম আল্লাহ যা চায় আমরা এক্স্যাক্টলি সেই মুহূর্তে তাই করব। কিন্তু যখন অলরেডি আল্লাহ বলতেছেন মানুষকে যে কারণে সৃষ্টি করা হয়েছে এবং পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে, তখন তাদেরকে পরকাল থেকে আবার ইহকালে আনা হবে না। আমাদের ইহকালে এই জীবনে যে পরীক্ষা, তার একটা বড় অংশই হইল যে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করব, কারণ আমরা জানি, আমাদের কাছে নিশ্চিত জ্ঞান আছে যে আল্লাহ সত্যি। ইমাম গাজ্জালি ওই যে, এবং আল্লাহ কিন্তু এখানে খুব স্পষ্টভাবে সূরা সেজদাতে বলে দিচ্ছে যে তোমার কাছে যতটুকু জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে, তাতে তোমার আল্লাহকে পাওয়ার কথা, আল্লাহর বিধানকে সত্য জানার কথা, এবং সেই অনুযায়ী চলার কথা। এবং সেটা তুমি না চলো, তার পরিণতি হিসেবে পরকালে যখন তুমি শাস্তি দেখবা এবং তুমি আল্লাহর পুরস্কার দেখবা এবং তুমি আল্লাহর কাছে ফেরত যাবা, তখন তুমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবা, বাট ততক্ষণে গেম ওভার, ততক্ষণে আর সেই ততক্ষণে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আবার পড়াশোনা করার সুযোগ নাই। কিন্তু যখন পরীক্ষার আগে তোমাকে বারবার বলা হয়েছে যে তুমি যদি এই পরীক্ষায় ফেল করো তুমি বিপদে পড়বা, বাট তখন তুমি পড়াশোনা করো নাই, তখন তুমি মনে করছো আরে কিসের পরীক্ষা, আরে কিসের কি। সো ইলমাল ইয়াকিন হইল অনেক সময় একটা মা তার ছেলেকে খুব বুঝাইতেছে যে বাবা তুমি পড়াশোনা করো, তুমি নেশা করো না, খারাপ বন্ধুর সাথে মিশো না, তুমি জীবনে তোমার পতন হবে, অধপতন হবে, তোমার লাইফটা কষ্টের হবে। এবং এটাও একটা মা তার সন্তানকে যখন বয়স 6 বছর বুঝাইতেছে, 16 বছর বুঝাইতেছে, 26 বছর, কিন্তু বাচ্চা ছেলে কোনো পড়াশোনা করে না, মাকে বলে আরে ধুর কী হবে না হবে, নেশা করতেছি ভাল লাগতেছে, বন্ধুর সাথে সারা রাত আড্ডা দিতেছি ভাল লাগতেছে, কিসের পড়াশোনা, কিসের চাকরি, কিসের দক্ষতা, কিসের কিছু, সে কিচ্ছু করতেছে না। এই যে ছেলেটা, সে কি জানে না? সে জানে, সে এই যে তার 26 বছরের জীবনে সে কিন্তু জানে, সে তার সমাজে মানুষকে দেখতেছে, সে বুঝতেছে যে আমার যদি কোনো স্কিল না থাকে, কোনো ক্যাপাসিটি না থাকে, আমার কোনো পড়াশোনা না থাকে, দেন আমি একটা সময় আমার লাইফটা খুব কষ্টের হবে, রাইট? সো এই যে মা বলতেছে,
এই যে, এবং সে তার সমাজ থেকে, তার অভিজ্ঞতা থেকে সে বুঝতেছে এইটা হচ্ছে গিয়ে কি ইলমাল ইয়াকিন। তারপরে যখন তার সময় একটা বয়স 35 হইলো, তার বাবা মা মারা গেল এবং সে দেখতেছে যে সে সমাজে একটা বোঝা হয়ে গেছে, সে তার নিজের কাছে একটা বোঝা হয়ে গেছে, ওইটা হইল গিয়ে কি একরকম আইনাল ইয়াকিন, যে সে তখন কষ্টটা দেখতেছে কিন্তু এখন সে আর উপরে উঠতে পারতেছে না, বা উপরে উঠতে পারাটা তার জন্য অনেক অনেক কষ্টকর হয়ে গেছে। সেম ওয়েতে আমাদের কাছে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের প্রমাণ আমরা পরকালে পাবো, যখন আমরা চোখে দেখব, দ্যাট ইজ। বাট এখনই আমরা বিশ্বাস করি অ্যাজ ইফ আমরা পুরাপুরিভাবে জানি যে আল্লাহ আছেন, আল্লাহ সত্যি, আল্লাহর কথা সত্যি, আল্লাহর ইনস্ট্রাকশন সত্যি। এইটাই একটা পরীক্ষা। এই জন্য আমরা ঈমান বলি, ঈমান সহজভাবে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের কাছে কিন্তু সায়েন্টিফিক প্রমাণ নাই। এই যে আমাদেরকে বারবার এসে বলে যে যে মানে নাস্তিকরা বলে বা অ্যাগনস্টিকরা বলে যে আপনার কাছে প্রমাণ কি? আমার কাছে সায়েন্টিফিক প্রমাণ বলতে আপনি যেটা বোঝেন সেই প্রমাণ নাই, কিন্তু আমি আমার বাবা মাকে যেভাবে বিশ্বাস করি আমার বাবা মা হিসেবে, আমি একইভাবে বা তার থেকেও বেশিভাবে আমি বুঝতে পারি যে আমার আল্লাহ আমার আল্লাহই, এবং উনি আমাকে সৃষ্টি করছেন, ওনার কাছে আমি ফেরত যাব, রাইট? ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ একটা খুব সুন্দর একটা কথা বলছেন। আমাদের ইমাম গাজ্জালি আমাদের মানে ইসলামী ইতিহাসের খুব উজ্জ্বল একজন নক্ষত্র এবং আলেম। উনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে তোমাকে যদি আমি একটা চিঠি লিখি, একটা সিম্পল একটা চিঠি লিখে যদি তোমাকে আমি বলি যে এই চিঠিটা কেউ লেখে নাই, এটা এমনি এমনি আসছে, তুমি কখনো বিশ্বাস করবে? বলে না, আমি কখনোই বিশ্বাস করবো না। চিঠি আবার এমনি এমনি কেউ লিখে কেমনে, কেউ না লিখলে? বলে তাহলে তুমি কিভাবে বিশ্বাস করো যে তুমিও তো একটা চিঠি, এই পুরো পৃথিবী একটা চিঠি, এই চিঠিটা কেউ লেখে নাই এবং তার লেখার কোনো কারণ নাই, এটা তুমি কিভাবে বিশ্বাস করো? একটা সামান্য চিঠি তুমি বিশ্বাস করো না যে কেউ না লিখলে এটা আসতে পারে, এবং তুমি বিশ্বাস করো যে পুরা পৃথিবী এবং তুমি সব কিছু সৃষ্টি করা হয়েছে এবং এটার কোনো স্পেসিফিক, যে লেখছে, যে তৈরি করছে, তার কোনো স্পেসিফিক কারণ নাই, বা তার কারণ, সে কারণটা ভুলে গেছে। এটা তো তোমার কমন সেন্সের অনেক অনেক বাইরে। সো তোমার কাছে হয়তো সায়েন্টিফিক এভিডেন্স নাই যে এই চিঠিটা কে লেখছে, বাট তুমি তো ক্লিয়ার যে চিঠিটাতে কি লেখা হয়েছে, এবং তুমি তো এইটার ব্যাপারে ক্লিয়ার যে চিঠিটা ডেফিনেটলি কেউ না কেউ লেখছে। এখন পরকালে গিয়ে তুমি দেখতে পারবা যে কে এক্স্যাক্টলি লেখছে তাকে, কিন্তু জাস্ট বিকজ তুমি তাকে দেখতে পারতেছো না, এটা তো তোমার জন্য কমপ্লিট বোকামি বা একটা অন্ধ আচরণ, যে তুমি বলবা যে ও যেহেতু চিঠির লেখককে আমি দেখতে পারতেছি না তাই চিঠির লেখক নাই এবং চিঠিটা কেউ লেখে নাই, এবং এইটার কোনো পুরা সব কিছুই অর্থহীন। সো আমাদের ডাউটগুলোকে আমাদের নিজেদের এবং আমাদের ছেলেমেয়ের মাথা থেকে বের করাটা খুবই জরুরি, যে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসের ভিত্তি খুব শক্ত। আমি আমার জীবনে যা কিছু করি অনেক কিছুই বিশ্বাসের উপরে করি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, এটার কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে? না, নাই। কোনো দরকার আছে? না, নাই। এই ভালোবাসাটা তো প্রবল, এটা তো আমি ফিল করতে পারতেছি, এটা তো তারাও ফিল করতে পারতেছে। এখন কেউ যদি এসে বলে কিন্তু ভাই সব কিছুই হয়তো স্বার্থের জন্য, আমি তো তাকে মারতে যাব, কারণ সব কিছু তো স্বার্থের জন্য না, আমরা সমাজে বহু কিছু করি আমাদের অভিজ্ঞতার আলোকে, আমরা যে সমাজে নীতি নির্ধারণ করি, আমরা যাকে একটা ফিলসফিতে বিশ্বাস করি, সেই ফিলসফিগুলো আমরা তৈরি করছি কি সবসময় সায়েন্টিফিক এভিডেন্সের উপরে? কখনোই না। সো এই যে আমাকে জীবনে কিছু করতে হলে এটার একটা সায়েন্টিফিক এভিডেন্স থাকতে হবে, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। আপনি আপনার জীবন যাপনই করতে পারবেন না পিওরলি সায়েন্টিফিক এভিডেন্সের উপরে, আপনাকে ফিলসফিতে আসতে হবে। ফিলসফি কি? যে কালেকটিভ অ্যাজাম্পশন, সহজ ভাষায় এই অ্যাজাম্পশনগুলো যদি আপনি মানুষের কাছ থেকে বিশ্বাস করতে পারেন, স্পিরিচুয়ালিটি কি? আল্লাহর ইনস্ট্রাকশন। আপনি ফিলসফিতে বিশ্বাস করতে পারলে আপনি কেন আল্লাহর দিকে তাকাবেন না? কেন আপনি আল্লাহর ইনস্ট্রাকশনকে আপনার ফিলসফির সাথে ব্লেন্ড করবেন না? আল্লাহর ইনস্ট্রাকশন দিয়ে ফিলসফিকে ফিল্টার আউট করবেন না? কেন না? সো এই জায়গাটায় আমাদের জন্য, আমরা যখন খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, আমরা যখন এভাবে আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলি, তখন আমরা খুব ইজিলি এবং খুব সিম্পলি মানুষকে বুঝাইতে পারি যেটা আমরা বুঝি, আমরা নিজেদেরকে বুঝাইতে পারি যেটা আমরা অন্যদেরকে বুঝাইতে পারি না। এই যে এত আস্তিকতা নাস্তিকতার বিতর্ক, এটার কোনো প্রয়োজন নাই যদি কেউ ঠান্ডা মাথায় চিন্তা করে যে হেদায়েত পাইতে চায়
তাকে আল্লাহ অবশ্যই হেদায়েত দিবে। আর যে আল্লাহর ব্যাপারে অন্ধ থাকতে চায় সে অন্ধই থাকবে। আরেকটা গ্রুপ অফ এখানে বলা দরকার, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে মনে করে বা বলতে চায় যে আমি যুক্তির কারণে স্পিরিচুয়ালিটিতে আসি না বা ইসলামে আসি না। বাট আসলে তারা ইসলামে আসে না কারণ তাদের নিজেদের স্বভাবের চাহিদার কারণে। তার মদ খাইতে ভাল লাগে, তার হয়তো বিভিন্ন রকম অবৈধ সম্পর্কে যেতে ভাল লাগে, ওইগুলো সে ছাড়তে রাজি না। এই জন্য তার কাছে এটা ভাবতে ভাল লাগে যে ইসলামটাই ভুল বা ধর্মটাই ভুল, তখন এটা তাকে একটা কমফোর্ট দেয়। কিন্তু এই যে ওই যে মাটির নিচে মাথা দিয়ে স্বপ্নের জগতে থাকা, এটা পরকালে তো আর থাকা যাবে না। আমরা আল্লাহর কাছ থেকে আসছি এবং আমরা আল্লাহর কাছে ফেরত যাব, এবং আমাদের সমস্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমাদের সমস্ত হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে। এবং আমরা আমাদের চিন্তায় সীমাবদ্ধ, আমরা আমাদের বুদ্ধিতে সীমাবদ্ধ, এবং একমাত্র আল্লাহরই চিন্তা এবং তার জ্ঞান তার কোনো সীমা নাই। সো আমাদের আমরা যখন আমাদের একটা বড় মুশকিল যেটা হয়, অ্যাটলিস্ট আমি যখন টিনেজারদের সাথে কথা বলি যারা অ্যাগনস্টিক বা এইথিস্ট, সেটা হচ্ছে যে তারা তাদের কৌতূহলের জায়গাটাকে বন্ধ করে দেয়। আমি একটা জিনিস আমার ধর্মের ব্যাপারে আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি কৌতূহলের দরজাটা বন্ধ করে দিচ্ছি কেন? আমি কৌতূহলটাকে আমি এক্সপ্লোর করতে থাকবো, আমি রিসার্চ করতে থাকবো। ও আমি এইথিস্ট, 19 বছর বয়সে ডিসিশন নিছি। ওয়েল, তুমি তো মাত্র জন্মগ্রহণ করলা, তুমি তো 80-90 বছর বাঁচবা, তোমার জীবনের এখনও 25% শেষ হয় নাই। তুমি কেন বললো আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি বুঝে ফেলছি? তুমি কন্টিনিউ করো, তোমার একটা ডাউট থাকতে পারে, বাট সেই ডাউটটা নিয়ে তুমি এক্সপ্লোর করতে থাকো। তুমি কেন দাড়ি টানতেছো? তোমার তো দেওয়ার কথা কমা, তুমি ইন্টারফেথ ডায়ালগে তুমি যেতে থাকো। এটাই তো ইটসেলফ একটা, অনেকে বলতে চায় যে আমরা মুক্ত মনের মানুষ, নাস্তিকরা মুক্ত মনের মানুষ। এটা মুক্ত মন হইল কখন, কেমনে? যদি তুমি তোমার এই মুক্ত ব্যাপারটাকে তুমি বন্ধ করে দাও। তুমি যদি একটা সিদ্ধান্তে চলেই আসো, তাহলে তুমি কিভাবে বলো তুমি মুক্ত মনের? সো তুমি এক্সপ্লোর করতে থাকো, তুমি পড়তে থাকো, তুমি রিসার্চ করতে থাকো, দেন অবশ্যই তুমি যদি সিনসিয়ার হও তোমার রিসার্চে, অবশ্যই তুমি আল্লাহকে খুঁজে পাবা, রাইট? সো এই জায়গাটায় আমাদের ইভেন মানে সোসাইটির সবার আমাদের এখানে জ্ঞানের বা বোঝার একটা গ্যাপ আছে, এবং আমরা এই জিনিসটা বুঝি না যে এই জিনিসটা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝানোটা খুব দরকার। আমি হয়তো এমনি মুসলমান, ঠিক আছে, প্র্যাকটিস করতেছি, কিন্তু আমার ছেলে মেয়েটা সে যখন অনলাইনে যাচ্ছে, সে তো 10,000 লেখা পড়তেছে, 5,000 ভিডিও দেখতেছে যে কেন ধর্ম হাস্যকর, কেন আল্লাহ হাস্যকর, রাইট? এখানে আরেকটা জিনিস এখানে আমি একটু না বললেই না, জাস্ট আমি পরবর্তীতে আরও এক্সপ্লেন করবো পরবর্তী ক্লাসে, বাট আমি জাস্ট এখানে টাচ করে যাই। লাতরা উন্নাল জাহিম, এখানে আবার অনেক মানুষের আপত্তি আছে, আল্লাহ কেন জাহান্নাম সৃষ্টি করছে? দেখেন, আপনি যদি সত্যি আপনার জ্ঞান থেকে আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আল্লাহর কাছে আপনি ফেরত যাবেন, সমস্ত ক্ষমতা আল্লাহর এবং সমস্ত জ্ঞান আল্লাহর, দেন আল্লাহ কি সৃষ্টি করবে? এটা তো আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞেস করে সৃষ্টি করবে না। জিনিসটা খেয়াল করেন। ধরেন আমি 1 কাপ চা লাগবে আমার, আমি বললাম এই আল্লাহ তুমি 1 কাপ চা দাও, উনি আমাকে 1 কাপ চা দিয়ে গেল। তাহলে কি আমি আল্লাহ না উনি আল্লাহ? ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমার যা মনে হয়, দেখেন আমার জাহান্নাম ভালো লাগে না, আমি বললাম আল্লাহ তুমি জাহান্নাম বাদ দিয়ে দাও, তাহলে কি আমি আল্লাহ না উনি আল্লাহ? সো আমাকে তো বুঝতে হবে যে আমি বান্দা, উনি আল্লাহ, উনি আমাকে সৃষ্টি করছে, এবং যে কোনো সময় উনি আমার কথা বলার ক্ষমতা উনি আছে, ওনার পারমিশন আছে বলে আমার কথা বলার ক্ষমতা আছে, আমার চিন্তা করার ক্ষমতা আছে, এবং আমরা ওনার কাছেই ফেরত যাব। সো আমি যদি ওনার ক্ষমতাকে প্রশ্ন করি, দেন আমি কেন আমার ক্ষমতাকে এত বড় মনে করি? আমরা মানুষ একটা জিনিসের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেই, একটা জিনিসের শাস্তি হিসেবে ট্রাফিক আইন করি, এবং এটাতে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আল্লাহ কিভাবে আইন করবে এটা নিয়ে আমার খুব আপত্তি আছে। কিন্তু আমি আপত্তি করার কি, এটা আমি এই জিনিসটা আমি চিন্তা করি না যে আমি আপত্তি করতেছি কেন।
এটা তো আল্লাহর ভালোবাসা যে উনি আমাকে সৃষ্টি করছে, এটা তো আল্লাহর রহমত যে উনি আমাকে কথা বলার ক্ষমতা দিছে, এবং এটা আল্লাহর রহমত যে উনি বলছেন যে উনি কোনো বান্দার উপরে অবিচার করবে না। কারণ যদি আল্লাহ অবিচার করে আপনি কি করতে পারবো? আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, বড় দেশ ছোট দেশকে খেয়ে ফেলে, কিন্তু আল্লাহর মহত্ব দেখেন, আল্লাহর সামনে আমরা অত্যন্ত তুচ্ছ, কিন্তু আল্লাহ তারপরে আমাদেরকে ভালোবাসেন যখন আমরা তার কথা বলি, তার পছন্দ অনুযায়ী কাজটা করি। এটা আল্লাহর মহত্ব, এটা আল্লাহর মহত্ব। যে মহত্ব আপনার পৃথিবীর ইতিহাস দেখলে আপনি দেখবেন যে জমিদাররা যেই মহত্ব দাসকে দেখায় নাই, যদিও জমিদাররা নিজেরাও কিন্তু খুবই তুচ্ছ আল্লাহর সামনে, তার থেকে অনেক বেশি মহত্ব আল্লাহ দেখাইতেছে। আল্লাহ বারবার কোরআনে বলছে তোমরা ফেরত আসো, তোমরা তওবা করো, তোমরা যতই গুনাহ করো তোমরা ফেরত আসো, ফাফিরু ইলাল্লাহ, তোমরা যতই অপরাধ করো তোমরা আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহর কাছে আমরা ফেরত আসলে তো আমাদেরই লাভ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এটা তো আমাদের জন্য একটা বড় সুযোগ। আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করছে, দরকার ছিল না তো। এখন আমাদের কমপ্লেন, আল্লাহ কেন জাহান্নাম তৈরি করলো, আল্লাহ কি নির্মম নাকি? আপনি আল্লাহর যে মহানুভবতা এটা আপনি দেখতেছেন না, এবং আল্লাহর আইনকে আপনি প্রশ্ন করতেছেন, এটা চিন্তা করতেছেন না। আমি তো বান্দা এবং আল্লাহই তো স্রষ্টা, আল্লাহই তো নিয়ম ঠিক করবে, আমি তো নিয়ম ঠিক করব না। আমি নিয়ম ঠিক করলে তো আমি মনে করতেছি আমি আল্লাহ। আপনি আপনার অ্যারোগেন্সটাকে আপনি দেখতেছেন না। আমরা একবার ক্যান্সার হাসপাতালে, বাংলাদেশের এই যে মহাখালীতে ক্যান্সার হসপিটালে একটা রিসার্চ করতে গেছিলাম যে ক্যান্সার ইটসেলফ মানে ক্যান্সার রিকভারিতে সাইকোলজিক্যাল সাপোর্টের গুরুত্ব এটার জন্য। তো আমি লিফট দিয়ে উঠতেছি, তখন দুইজন মানুষ দাঁড়ায় আছে। তো একজন মানুষ বলতেছে যে আল্লাহ রহম করুক, আল্লাহ ক্যান্সার থেকে বাঁচায় দেখ। তখন আরেকজন মানুষ বলতেছে তার পাশে, এত আল্লাহ আল্লাহ করে কী পাইছেন, এত আল্লাহ আল্লাহ করে কী পাইছেন? এই দেখেন আপনার বউয়ের ক্যান্সার হইল, তার চিকিৎসা করতে গিয়ে কত কষ্ট, এত আল্লাহ আল্লাহ করে কী পাইছেন? রাইট? আমি শুনলাম, আমি শুনে বললাম, আমি শোনার পরে লিফট থেকে নামার পরে বললাম যে ভাই, আমি আপনাকে একটা কথা বলি। উনি বলল বলেন। আমি বললাম যে এই যে আপনি সুস্থ আছেন, আল্লাহর আপনাকে সুস্থ রাখার দরকারটা কি? মানে দরকারটা কি আল্লাহর আপনাকে সুস্থ রাখার? পৃথিবীতে 7 বিলিয়ন মানুষ আছে, এর মধ্যে তো বেশিরভাগ মানুষের ক্যান্সার নাই। তো এদের যে ক্যান্সার নাই এই প্রশংসা তো এই মানুষগুলো করে না। কিন্তু যখন ক্যান্সার হয়, অসুখ হয়, তখন আপনি আল্লাহকে দোষ দেন। কিন্তু আল্লাহ যদি সবগুলো মানুষকেই ক্যান্সার দিত, আপনি কি করতেন? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি আল্লাহ আপনার সামনে এখন দাঁড়ায় থাকতো, তাহলে কি আপনার এই কথাটা বলা সাহস হইতো? ধরেন একটা কথার কথা বলছি, ধরেন আপনি আপনার দেশের রাজা খুব কড়া, তার বিরুদ্ধে কিছু কথা বললেই রাজা শাস্তি দেয়, কথার কথা বলতেছি। কিন্তু ওই রাজা পুরা এলাকার সব কিছুর ক্ষমতার মালিক। এখন ওই রাজা যদি আপনার সামনে আসে, আপনি তো রাজাকে নিয়ে খারাপ কথা বলেন না, বলার সাহস করেন না। সেখানে আল্লাহ আপনাকে এত রহমতের মধ্যে রাখছে, এবং তারপরে যখন কিছু মানুষ অসুস্থ হয়, কিছু মানুষ আল্লাহর দিকে আবার ফেরত যাওয়ার মতো অবস্থা হয়, তখন আল্লাহ কেন এটা করলো, আল্লাহ কেন ওইটা করলো? আমরা আমাদের নিজেদের অহংকারটাকে দেখি না, আমরা আল্লাহর আইনকে প্রশ্ন করি, আল্লাহর বিধানকে প্রশ্ন করি, কিন্তু আমরা আমাদের নিজেদের যে অহংকার, চিন্তাভাবনার মধ্যে অহংকার, সে অহংকারকে দেখি না। আমরা মনে করি আমার এটা পাওয়ার কথা, আমার 100 বছর সুস্থ থাকার কথা, কেন থাকার কথা, এই প্রশ্ন আমরা করি না। কেন থাকার কথা, কে এই সুস্থতাটা দিল, আর এই সুস্থতা দেওয়ার কতটুকু শুকরিয়া আমরা আদায় করছি, এইটা আমরা এই ডিসকাশন, এই চিন্তা আমরা করতে রাজি না। আমরা এত এন্টাইটেলড ফিল করি যে একটা মানুষকে আপনি, ব্যাপারটা এরকম যে একটা মানুষকে আপনি 10 কোটি টাকা ধার দিছেন, বলছেন যে 10 বছর পরে ফেরত দিও। সে বলতেছে 10 বছর পরে,
আরে এত বছর ধরে আমার কাছে টাকাটা আছে, টাকাটা কি আবার আপনার হইতে পারে নাকি? ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হইল যে আল্লাহ তার রহমত দিয়ে মানুষকে তৈরি করছে, জীবন দিছে, এবং আল্লাহ তার রহমত দিয়েই মানুষকে হেদায়েতের কথা বলছে, হেদায়েতের বিধান দিছে, এবং সেখানে উনি বলছে তুমি সিগারেট খাও না। অ্যান্ড দেন মানুষ কী করছে? মানুষ সিগারেট বানাইছে, মানুষ $1 বিলিয়ন সিগারেট বিক্রি করছে। সেই সিগারেট খাওয়ার পরে মানুষের ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের পরে মানুষ বলে এই আল্লাহ এত খারাপ কেন? মানুষ তার অহংকারটাকে দেখল না, মানুষ এবং আল্লাহর রহমতটাকে সে আসলে বিচার মানে সঠিকভাবে সে বিবেচনা করলো না। সে নিজেই সিগারেট বানাইলো, সে নিজেই সিগারেট খাইলো, যদিও পুরো কাজটাকে আল্লাহ হারাম করছে, এবং এখন ক্যান্সারের কষ্টে সে বলে আয় আল্লাহ কই, আল্লাহর রহমত কই, আল্লাহ এত কষ্ট দেয় কেন? কিন্তু আপনার নিজের বিবেচনা কই, সেই জায়গাটায় মানুষ নাই। সে তার নিজের অহংকারকে কখনো প্রশ্ন করে না, সে মনে করে যে আমার সবই খালি পাওয়ার কথা, রাইট? তো এই যে পৃথিবীতে যত রোগ, যত অবিচার, তার বেশিরভাগই কে তৈরি করছে? মানুষ তৈরি করছে, মানুষ সৃষ্টি করছে। যত সমস্যা বেশিরভাগই মানুষ সৃষ্টি করছে। এবং যদি আল্লাহর যেভাবে মানুষকে চলতে বলছে সেভাবে চলতো, তাহলে এই দারিদ্রতা থাকতো না। পৃথিবীর সমস্ত মানুষ যদি যেভাবে জাকাত দেওয়ার কথা জাকাত দিত, এই দারিদ্রতা থাকতো না। আল্লাহ মানুষকে বলছে তুমি হালাল এবং তয়্যেব খাবার খাও। মানুষ যদি সবসময় হালাল এবং তয়্যেব খাবার খাইতো এবং পুরো জীবন বিধান মানত, এই ক্যান্সারের রেট থাকতো না। তারপরেও পৃথিবীতে দুর্দশা আছে, তারপরেও পৃথিবীতে পরীক্ষা আছে, এবং সেই পরীক্ষা দেওয়ার মালিক আল্লাহ, এবং সেই পরীক্ষায় যারা ধৈর্য ধরবে তাদেরকে পুরস্কার দেওয়ার মালিকও আল্লাহ। আপনার যদি মোরাল কম্পাস ঠিক থাকে যে কোনো একটা মানুষের, সে অবশ্যই সুবিচার চাবে। এবং আল্লাহ আমাদেরকে কোরআনে এবং হাদিসে বারবার সেই সুবিচারের নিশ্চয়তা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে সুবিচারের দিনের অপেক্ষায় যারা ভালো কাজ করছে তারা সেই সুবিচারের অপেক্ষায় থাকবে, আর যারা খারাপ কাজ করছে তারা সেই সুবিচারের দিনকে ভয় পাবে। এই জন্যই সুবিচারের দিন এত ইম্পর্টেন্ট, এই জন্যই জাহান্নাম এবং জান্নাত ইম্পর্টেন্ট। ব্যাপারটা এইটা না যে আমি যা কিছু ভালো করব শুধুমাত্র জান্নাতে যাওয়ার আশায় করব বা জাহান্নাম থেকে বাঁচার আশায় করব, বরং আমার ধর্মে বিশ্বাস আরও শক্ত হবে, আল্লাহ বিশ্বাস আরও শক্ত হবে যখন আমি সেই সুবিচার দিবসটাকে আমি মাথায় রাখব। অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসি বলেই করব, অবশ্যই আমি সত্যি কথা বলবো, কারণ আমার মোরাল কম্পাসই বলে আমার সত্যি কথা বলা উচিত, এবং আল্লাহও বলে আমার সত্যি কথা বলা উচিত। এইটা আমার অটোমেটিক্যালি আসার কথা। এটাকে আরও স্ট্রেনদেন করে যে হ্যাঁ, যারাই সত্যি কথা বলবে, যেমন পৃথিবীতে অনেক সময় কী হয়, যারা সত্যি কথা বলে তারা বিপদে পড়ে, যারা মিথ্যা কথা বলে তারা সুবিধা পায়। এই সময়টাতেই সত্যবাদীদের জন্য শেষ বিচারের অপেক্ষাটা জরুরি, এবং শেষ বিচারটা এত জরুরি। আল্লাহ পৃথিবীতে একটা পরীক্ষার কেন্দ্র করে বানাইছে। সেই পরীক্ষার যদি রেজাল্ট না দেয় এবং রেজাল্টে যদি কনসিকুয়েন্স না থাকে, তাহলে তো এই এন্টায়ার সৃষ্টিটাই একটা প্যারাডক্স হয়ে গেল, রাইট? সো এই জায়গায় আমাদের যখনই আমরা জান্নাত বা জাহান্নামের কথা শুনি, আমরা যেন আল্লাহর রহমত, আল্লাহর সুবিচারটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। একটা মানুষ 1000 মানুষকে হত্যা করে মারা গেল, তাকে মানুষ হয়তো একটা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দিল, সেটা তো সুবিচার হইল না। আল্লাহই জানে আল্লাহ কীভাবে তাকে সুবিচার করবে, এবং সেই সুবিচারের অপেক্ষা আমরা সবাই করি। আল্লাহ আমাদেরকে একটা শরীর দিছে, বাবা মা দিছে, বা একটা জায়গা দিছে, আমরা এনটাইটেল ফিল করি, আমরা এগুলো তো সবই আমার, এগুলো তো কোনোটাই আপনার না, আপনার শরীরটাও আপনার না। এবং সেটা অসুস্থ হইলে আপনি কিছুটা হইলেও বুঝতে পারেন, সেও আপনার কথা শোনে না। এবং আপনি যখন মারা যাবেন তখন অবশ্যই আপনি আরও ভালো বুঝতে পারবেন যে আপনার আসলে কিছু নাই, আল্লাহ দিছে তাই আপনি ভোগ করতেছেন, আল্লাহ নিয়ে যাবে, আপনার কাছে থাকবে না। কিন্তু আল্লাহ কেন জাহান্নাম তৈরি করলো? আল্লাহ কি তৈরি করবে? এটা কি আপনার সাথে কথা বলে তৈরি করার কথা? এবং আপনি কেন এটা চিন্তা করেন না যে আমি যদি আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করি, আমার এত অপরাধ নিয়ে, আমার এত অহংকার নিয়ে, আল্লাহ তো তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, শুধু জান্নাত দিতে পারে সেটা বড় কথা না, আমি আল্লাহর ভালোবাসা পাইতে পারি, আমি আল্লাহর কাছে ফেরত যেতে পারি। আমি হয়তো 60 বছর পাপ করছি, কিন্তু আমি আল্লাহর কাছে ফেরত যেতে পারি। এই যে আল্লাহর মহানুভবতা এবং রহমত যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, সেই জায়গায় আমরা নাই। আমাদের চিন্তাটা হলো আল্লাহ কেন এইটা দিল, আল্লাহ কেন ওইটা দিল।
আল্লাহ তো সুবিচার করবেনই। আমরা পৃথিবীতে অবিচার দেখি এবং তারপরে আমাদের কাছে মনে হয় আল্লাহ কই? অবশ্যই আল্লাহ আছে, কিন্তু আল্লাহ বলছে যে আল্লাহ বিচার দিবসের মালিক। যারা আমরা নামাজ পড়ি রেগুলার, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাতে আল্লাহর একদম প্রথম দিকের পরিচয় কি? উনি বিচার দিবসের মালিক। উনি আমাদের মাথায় জিনিসটা ঢুকানোর চেষ্টা করতেছে যে সব কিছুর বিচার হবে এবং সেই বিচারের জন্য তোমরা যাবা, উইচ লিডস টু আমাদের থার্ড পার্ট, যেটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। সো আমাদের ডাউটের থেকে আমরা বেসিক্যালি সূরা ফাতিহার একেবারে লাস্ট পার্টে বেসিক্যালি আমরা কথা বলবো।